আজকের রান্নায় আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে খাঁটি বাঙালি স্বাদের এক ঐতিহ্যবাহী পদ, রুই মাছের কালিয়া। এই রসনা তৃপ্তিকর এই মশলাদার রেসিপিটি শুধু আপনার বাড়ির রান্নাঘরেই নয়, বাঙালির রসনায় চিরকাল স্থান করে নিয়েছে এর স্বাদ। ঘরোয়া উপকরণে একদম সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন এই দারুণ স্বাদের রুই মাছের কালিয়া, চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। রুই মাছের কালিয়া করার জন্য আমি এখানে একটা 1 কেজি মাপের রুই মাছ নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে রুই মাছটাকে কেটে নিয়ে আমি এখানে 5 পিস মতো মাছের ডাকা নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে নুন, হলুদ এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকে আমি মেখে নেব। তারপর মাছটাকে মেখে 5-7 মিনিটের জন্য আমি মাছটাকে রেস্টে রেখে দেব। আর এই মাছ রেস্টে থাকতে থাকতেই আমি কিছু মশলাপাতি একসাথে রেডি করে নিই। আর আমি একটা বড় মাপের একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আলু সবসময় কেটে চেষ্টা করবেন জলে দিয়ে দেওয়ার, না হলে আলু কিন্তু কালো হয়ে যেতে পারে। এই রুই মাছের কালিয়া তৈরি করার জন্য আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা এবং 10-12 কোয়া মতো রসুন। আর নিয়ে নিয়েছি একটা বড় মাপের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে আমি কিছু মশলাও কিন্তু রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো, আর 1 চামচ মতো চিনি, আর নিয়েছি স্বাদ মতো নুন, এবং নিয়ে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা, তার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য একটু দারচিনি রয়েছে। শুধু এই রান্নার ক্ষেত্রে কেন, সকল রান্নার ক্ষেত্রেই যদি আমরা সমস্ত মশলাপাতি এবং একসাথে রেডি করে নিয়ে রান্না করি, তাহলে কিন্তু আমাদের রান্না করতে অনেকটাই সুবিধা হয়। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম হলে আমি কিছুটা এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছ আমি একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মাছটাকে আমি ভেজে নেব। আর এই মাছ ভাজতে ভাজতেই আমি কিছুটা মশলাও রেডি করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 10-12 কোয়া রসুন এবং নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, সেটাকে কেটে কেটে নিয়েছি, এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্ট বানাতে বানাতে এইদিকে আমার মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে মাছগুলোকে আমি একটু লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে আমি মাছের দুটো পিঠই খুব ভালোভাবে আর একটু কড়া করে ভেজে নেব। মাছ ভাজার সময় যদি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেওয়া হয়, মাছের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর একটু সময় ধরেই যদি মাছগুলোকে ভেজে নেওয়া যায়, তাহলেই কিন্তু মাছের কালারটা কিন্তু খুব সুন্দর একদম সোনালী রঙের হয়ে যাবে। দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবং আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকে এবার তুলে নিলাম। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু নুন। তারপর নুন হলুদটাকে খুব ভালো করে আলুর সাথে মাখিয়ে নিয়ে হালকা সোনালী রং ধরা অবধি অপেক্ষা করব। যখন আলুগুলোর গায়ে হালকা সুন্দর সোনালী রং ধরে যাবে, তখন আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে এবং একটি পাত্রের মধ্যে আমি আলুগুলোকে তুলে নিলাম। আলু ভেজে নেওয়ার পরও কড়াইতে দেখুন কিছুটা তেল অবশিষ্ট আছে, আর আমি এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা করে নেব। এখন আমি এখানে কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর যে আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেই মিহি পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর খুব ভালো করে আদা রসুনের পেস্টটাকেও আমি কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দিলাম এখানে টমেটোর পেস্ট।
তারপর টমেটোর পেস্টটাকেও আমি খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। আর একটু সময় ধরেই যদি মশলাটাকে কষানো হয়, মশলার কাঁচা গন্ধটাও চলে যায় এবং তরকারির স্বাদটা কিন্তু হয় অনেকটাই দুর্দান্ত। আর এই মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে মশলার সাথে আমি এই নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব। এইভাবে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তারপর আলুগুলোকেও খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। তারপর আবারও কিছুক্ষণ সময় ধরে আলুটাকেও একটুখানি এদিক ওদিক করে নাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা উষ্ণ গরম জল। আমি এখানে 2 কাপ মতো উষ্ণ গরম জল তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি খুব বেশি এখানে ঝোল করব না, একটু অল্পই আমি ঝোল করছি। আপনারা চাইলে কিন্তু তরকারির ঝোলটাকে নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তারপর খুব ভালো করে আমি এই চিনি ও কাঁচা লঙ্কাটাকে তরকারির সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর ঢাকনা খুলে আবারও একবার আমি খুব ভালো করে তরকারিটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম, সেই মাছগুলো আমি ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তারপর খুব ভালো করে আস্তে আস্তে আমি মাছগুলোকেও ঝোলের সাথে মিশিয়ে নেব। আরো 7 থেকে 8 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা গরম মশলার গুঁড়ো। তারপর আমি খুব ভালো করে গরম মশলাটাকেও আমি তরকারির সাথে মিশিয়ে নেব। দেখুন আমাদের তরকারি কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবং সবশেষে আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তারপর আরো 2 থেকে 3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিলেই আমাদের রুই মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন আমাদের রুই মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তরকারিটাকে তুলে নিলাম। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। তাহলে আর দেরি কেন? যে কোনো অনুষ্ঠান বা যে কোনো দিনে এরকম মাছের কালিয়া যদি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পাওয়া যায়, তাহলে তার কোনো কথাই হবে না। বাড়ির প্রত্যেকটি মানুষ দেখবেন খুশি হয়ে প্রাণ ভরে ভাত সমস্ত খেয়ে নিচ্ছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।